ব্যাংক জাতীয়করণ দিবস পালন করা হচ্ছে। এই দিনটিকে ঐতিহাসিক দিবস হিসাবে পালন করার কথা জানানো হয়েছে সংশ্লিষ্টদের তরফে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির ভাবনায় ব্যাংক শিল্পের বিকাশ সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। এই সময়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাংক জাতীয়করণের ভাবনায় দিনটি পালন করার পাশাপাশি ব্যাংক জাতীয়করণ হওয়ার ফলে কি উপকার হয়েছে, ব্যাংকিং শিল্প কিভাবে বিকশিত হয়েছে এবং আজকের প্রেক্ষাপটে সেদিনের জাতীয়করণের দিবসের কথাগুলো তুলে ধরা হয় আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে। এবং এই পর্বে আলোচনায় ব্যাংক আধিকারিক সংগঠন এবং অবশ্যই ব্যাংক শিল্পের সঙ্গে যুক্তদের যে বৃহত্তর সংগঠন রয়েছে সেই সংগঠন নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্য শুনব। সবাই জানেন যে আজকে 19শে জুলাই ব্যাংক রাষ্ট্রীয়করণ দিবস। 1969 সালের আজকের দিনেই এই 19 জুলাই সারা ভারতবর্ষের 14টা ব্যাংকে তদানীন্তন কেন্দ্রীয় সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল এবং এই দিনটাকে সারা ভারতবর্ষের ব্যাংকিং সেক্টরে যে কর্মীরা আধিকারিকরা রয়েছেন এই 19শে জুলাইটাকে ব্যাংক রাষ্ট্রীয়করণ দিবস হিসেবে পালন করে আসছে। আজকে এটা 57তম দিবস। আজকে যদিও আমাদের ত্রিপুরার যে কেয়ার পুজোর বন্ধ রয়েছে তা সত্ত্বেও আমাদের সমস্ত যে ব্যাংকের আধিকারিকরা কর্মচারীরা আমরা এখানে মিলিত হয়েছি আজকের দিনটা অবজার্ভ করার জন্য। আমাদের মূল কথা হচ্ছে যে ব্যাংক রাষ্ট্রীয়করণের যে মূল উদ্দেশ্যটা ছিল যে মাস ব্যাংকিং, ক্লাস ব্যাংকিংকে মাস ব্যাংকিংয়ে পরিণত করা। অর্থাৎ সেই সময় ব্যাংকিংটা শুধু যারা ধনী বা বড় লোক তাদের মধ্যেই ব্যাংকিং সেবাটা যে পরিষেবাটা সীমাবদ্ধ ছিল, কিন্তু তখন যে ব্যাংকিং সেক্টরটাকে যে ন্যাশনালাইজ করা হয়েছিল, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে সেটা কৃষক হোক, ক্ষুদ্র, মাঝারি এবং সমস্ত শিল্পের ক্ষেত্রে হোক যে ব্যাংকিং পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে সারা ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে 89,000-এর মতো ব্যাংকের শাখা, বিভিন্ন ব্যাংকের ব্যাংক শাখা, আমাদের 8 লক্ষের উপর ব্যাংক কর্মচারীরা এই ব্যাংক পরিষেবা প্রদান করে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার বারবারই এই ব্যাংকিং সেক্টরটাকে প্রাইভেট সেক্টরে পরিণত করার যে প্রয়াস, এই প্রয়াস ওরা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই। আমরা জানেন আমাদের মূল স্লোগানই হচ্ছে দেশ বাঁচাও, ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও, এবং এই স্লোগান নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলনের রাস্তায় ছিলাম। স্টিল টুডে আমরা এই মেসেজ আমরা কেন্দ্রীয় সরকারকে দিতে চাই এবং সারা ভারতবর্ষের যে অর্থনীতির যে সার্বভৌমত্ব, এই অর্থনীতির সার্বভৌমত্বটা রক্ষা করছে পাবলিক সেক্টর ব্যাংক এবং এই পাবলিক সেক্টর ব্যাংকের 89,000 যে শাখা রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, এভরি নুকস এন্ড কর্নার, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক, সেটা অরুণাচল প্রদেশ থেকে গুজরাট হোক, আমাদের এই পরিষেবা প্রদান করা হচ্ছে। এবং আমাদের যদি দাবি, সেই মূল দাবি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যাংকিং সেক্টরের যে নেচার, পাবলিক সেক্টর যে নেচার, সেটাকে অক্ষুণ্ণ না করে এবং ব্যাংকিং সেক্টরে আরও বেশি পরিমাণে কর্মী নিয়োগের দাবি আমরা রাখছি। কারণ ব্যাংকিং সেক্টরে কর্মী স্বল্পতায় ভুগছে, প্রচুর পরিমাণে রিটায়ারমেন্টে যাচ্ছে, একদিকে ব্রাঞ্চ এক্সপানশন হচ্ছে, কিন্তু এস সাচ সেরকম ব্যাংকিং সেক্টরে কর্মী নিয়োগ নেই। তো আমাদের ইউনাইটেড ফোরাম অব ব্যাংক এমপ্লয়িজের ত্রিপুরা রাজ্য কমিটি পাশাপাশি সারা ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের দাবি ব্যাংকিং সেক্টরে আরও বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে। আপনারা শুনলেন আজকের দিবসের ব্যাখ্যায় যে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে সেখানে উপস্থিত রয়েছেন অনেকেই এবং নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া ব্যাংক জাতীয়করণ দিবসের ভাবনা তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে থাকুন PB24।